আচ্ছা, প্রথমত আমি বলি এটা আমাদের ৫ নাম্বার ক্লাস। এর আগে আমাদের ৪ টা ক্লাস শেষ হয়েছে। আমরা ৪ টা ক্লাসে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা আজকে নতুন ক্লাসটি দেখতেছেন, তাদের কাছে অনুরোধ করব যে আমার পেইজে এবং ইউটিউব চ্যানেলে ২ জায়গাতেই আমার ক্লাসগুলো দেয়া আছে। আপনারা আশা করি ক্লাসগুলো দেখে নিবেন। আমাদের টোটাল ক্লাস হবে ২৪ টা। ২৪ টা ক্লাসে আমরা ইংরেজির একেবারে A to Z ইনশাআল্লাহ আলোচনা করব। যেইখানে আমরা ততটুকুই শিখব যতটুকু আমাদের প্রয়োজন। তো আশা করছি যারা নতুন জয়েন হয়েছেন বা হবেন পরবর্তীতে ভিডিওটি দেখবেন। আমার কমেন্ট বক্সে ক্লাসগুলো অবশ্যই করে নিবেন। তো আজকে আমাদের ক্লাস নাম্বার ৫। আজকে আমাদের ৫ নাম্বার ক্লাস। এর আগে আমরা ৪ টা ক্লাস শেষ করেছি যেটা বললাম। তো ওয়েলকাম টু ইংলিশ ক্রাফট লাইভ সেশন। ইন্সট্রাক্টর হিসাবে আমি আছি। আর আমাদের কোর্সটা ৩ মাসের মধ্যে শেষ করার কথা। ইনশাআল্লাহ আমরা ৩ মাসের মধ্যেই ক্লাসটা শেষ করব। আর ১ টা মিনিট অপেক্ষা করি। যারা ক্লাসটা দেখছেন একটু দয়া করে আমরা একটু দেখি আর কারা জয়েন করে আমরা আর ১ মিনিট অপেক্ষা করব। আর এর আগে যারা ৪ টি ক্লাস করেছেন অনুগ্রহ করে একটু জানাবেন যে আপনারা কারা ৪ টি ক্লাস করেছেন। আচ্ছা, ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা নিজের কল্যাণ এবং অন্যের কল্যাণে যারা একটু উপকৃত হবে, আপনি যাদেরকে মনে করেন যে এই ক্লাসটা যদি অন্য কেউ দেখে তাদের ন্যূনতম উপকার হবে, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের টেন্সের ক্লাস নাম্বার 3, মানে টেন্সের আজকে আমাদের লাস্ট ক্লাস। টেন্স নিয়ে এর আগে আমরা অনেক আলোচনা করেছি। তো ২ টা ক্লাসে আমি শেষ করতে পারিনি টেন্সের জন্য আমি ৩ টা ক্লাস বরাদ্দ রেখেছিলাম। তো যারা পূর্বের ২ টা ক্লাস দেখেছে ক্লাস 3, 4 আশা করি এই ৪ নাম্বার ৩ নাম্বার ক্লাস দেখার পরে ৫ নাম্বার ক্লাস ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমাদের এটা হলো ফিউচার টেন্স। টেন্স যেহেতু ৩ প্রকার আমরা এতটুকু জানি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা জানি প্রেজেন্ট, আমরা জানি টেন্স ৩ প্রকার। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সো আমরা ৩ নাম্বার ক্লাসে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। ৪ নাম্বার ক্লাসে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি এবং আজকে ৫ নাম্বার ক্লাসে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো আশা করি টেন্স নিয়ে আপনাদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব আর থাকবে না। টেন্স আসলে খুব বেশি কঠিন না, বাট আমাদের টেন্স শিখতে অনেক সময় লাগে। আমরা এটাকে ওইভাবে বুঝতে পারি না। এটা আমাদের প্রবলেম। তো আমরা ফিউচার টেন্স নিয়ে আজকে কথা বলব। আচ্ছা, আমি ফিউচার টেন্সের পাশে আমি লিখছি সেন্স অফ টেন্স। আমরা শুধু টেন্স শিখলাম, বাট এটা যদি আমাদের মাথায় না গেঁথে, তাহলে আমাদের এই টেন্স শেখার কোনো ভ্যালু নাই। আমাদের টেন্স শিখবো, বাট আমাদের টেন্সটা মনে থাকবে না। আমাদের টেন্স শেখার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো সেন্স দিয়ে শেখা। সেন্স দিয়ে আসলে কিভাবে টেন্স শেখে? চলেন আমরা একটু আলোচনা করি। এটা হলো টেন্সের ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। দেখেন এখানে আমি লিখে দিচ্ছি যে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এই ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে আমরা দেখলাম সাবজেক্ট উইল প্লাস ভার্বের V1 হবে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হবে। যারা জানে না তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, V1 মানে হলো ভার্বের ৩ টা ফর্ম থাকে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এর মধ্যে V1 হলো মানে প্রেজেন্ট ফর্ম। বাই দ্য ওয়ে আমরা শুরু করছি। আমি ইংরেজি শিখব। সেন্স অফ টেন্স বলতে বোঝায় যে আপনি বাংলাটা আগে শুনবেন। শোনার পরে আপনার মাথার মধ্যে আপনি একটু চিন্তা করবেন যে সেন্স অফ টেন্স বলতে আসলে কি বোঝায়? এটা হলো আমি ইংরেজি শিখব। এই যে ভাষাটা, এই ভাষাটা শুনে আপনি কি বুঝতেছেন? মানে ভবিষ্যতে কোনো এক সময় আমি ইংরেজি শিখব। না আমি শিখতেছি, না আমি শিখছি, না আমি শিখেছিলাম, না আমি শিখতেছিলাম। এখানে ভাষাটা হলো আমি ইংরেজি শিখব। তো আমি ইংরেজি শিখব এখানে ইংরেজি না লিখে আপনি যদি অন্য কিছু বলেন, আমি
বাংলা শিখবো, আমি গান গাইবো, আমি দেখবো, আমি পড়বো, আমি করবো, আমি রান্না করবো। দেখেন তো ভাষাগুলো মিলে কিনা? যে আমি শিখবো, আমি ইংরেজি শিখবো। এই যে করবো, বো একটা ভবিষ্যৎ একটা চিন্তা ভাবনা মানে ভবিষ্যতের কথাগুলো আমরা বলছি। এটা আমরা অতীতেও করিনি, বর্তমানেও করছি না বা বর্তমানে করতেছি না। বাট ভবিষ্যতে করব কোনো এক সময়। নট রাইট নাও। সো আমরা এখানে বলতে পারি ইংরেজি শিখবো, বাংলা শিখবো, আরবি শিখবো, ভাত খাবো, গান শিখবো, তারপর লেখাপড়া করবো। মানে সব ভবিষ্যৎ। তাহলে আমরা সেন্স দিয়ে শিখলাম যে ভবিষ্যতের কোনো কথা আমরা কোনো একটা কাজ করব, এই ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। এখন আমি কিন্তু খুব সহজেই এখানে পরিবর্তন করতে পারি। যেমন I will learn ইংলিশ, আমি ইংরেজি শিখব। এখানে আমি যদি আরবি শিখব, I will learn Arabic, আমি বাংলা শিখব, I will learn বাংলা। এখন যদি বলি যে আমি গান গাইবো, I will sing a song, তাহলে একটা সহজ কথা হলো ভবিষ্যতের কোনো কাজ আমরা যখন বাংলাটা বুঝে সেন্সটা ধরতে পারি, দেন আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে অনেক বেশি সহজ হবে। এজন্য তারপর দেখেন সে আমাকে ফোন করবে। এটা কিন্তু আগে করেছিল, বর্তমানে করছে তাও না। ভবিষ্যতে সে আমাকে ফোন করবে। তাহলে she will call me, she will call me। সবার জ্ঞাতার্থে একটু বলে রাখি will ভার্সাস shall। এখানে আমরা shall না ব্যবহার করে will ব্যবহার করেছি। will এমন একটা ভার্ব এটা সব জায়গায় ব্যবহার করা যায়। এটাতে নিয়ে কোনো সমস্যা নাই। বাট শেল আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। মডার্ন ইংলিশে উইলটাই বেশি প্রাধান্য দেয়। সো আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। তো ফিউচার ইনডিফিনিট টেন্স শেখাচ্ছে মানে চেনার কিছু সিম্পটম রয়েছে। বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে টমরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, সোন, লেটার, টুনাইট, সামডে, ইন 2030, ভবিষ্যতের কোনো সময় এগুলো থাকবে। আর রুলটা হলো ফিউচার ইনডিফিনিটে সবসময় সাবজেক্টের সাথে উইল এবং ভার্বের বি ওয়ান হয়। যেটা আমি আগেও বললাম যে ফিউচার টেন্সে উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি ফর্ম হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই জিনিসটা আপনারা জাস্ট মাথায় গেঁথে রাখেন। আচ্ছা, আপনারা আমার কথাগুলো এবং ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা দয়া করে একটু জানাবেন। কিছু ঠিকঠাক? তারপর আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আপনি আগে দেখেন। আপনি গঠন দেখে ভয় পাওয়ার কিছু নাই। গঠনটা আমরা শেখার যে এই থিওরিটা আমরা যেটা বললাম যে আমরা সেন্স দিয়ে কল্পনা করব, তাহলে আমরা মানে গঠনটা খুব সহজেই শিখতে পারবো। দেখেন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হবে। আমরা এখানে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট না বলে আমরা সহজভাবে বলতে পারি এক্সটেনশন। তাহলে জিনিসটা আরেকটু সুন্দর দেখায়। আমরা কি বলতে পারি? এক্সটেনশন বলতে পারি। যেমন I will be studying, আমি পড়াশোনা করতে থাকব। They will be playing football, তারা ফুটবল খেলতে থাকবে। মানে ভবিষ্যতে কোনো একটা কাজ করতে থাকবে। আপনি সেন্স দিয়ে চিন্তা করেন যে কোনো একটা কাজ করতে থাকবে, দেখতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউ করতে থাকবে, কাজের মধ্যেই থাকবে। এই ক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন আমি গান গাইতে থাকবো, আমি লিখতে থাকবো, আমি এই খেলা করতে থাকবো, আমি এই ভাত খাইতে থাকবো, তারপর আরো কি হইতে পারে? আমি দৌড়াতে থাকবো। মানে ভবিষ্যতে, অতীতও না, বর্তমানও না, ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি করতে থাকবো। এই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এক্সাম্পলটা আমি এখানে দিলাম। এই যে I will be studying, they will be playing football। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আর কিছু সিম্পটম, দিস টাইম, টমরো, এট 8 PM, টমরো, ওয়েন, while, এগুলা থাকলেই যে কন্টিনিউয়াস হবে বিষয়টা কিন্তু এরকম না। এটা সিম্পটম। মানে মাঝে, মাঝে এই বেশিরভাগ ক্ষেত্রে এই সিম্পটম গুলো থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। তো যেটা বললাম আপনাকে যে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এই জিনিসগুলা হলো মেইন সিম্পটম। এই যে এই জিনিসগুলা। এটা হলো স্ট্রাকচার।
মানে এটা হলো একটা গঠন। এটা দিয়েই ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা খুব সহজেই চিনতে পারি। তারপর ফিউচার পারফেক্ট টেন্স, যারা আমার পূর্বের ক্লাসগুলো করেছেন আশা করি এই টেন্স নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আগের ক্লাসগুলো বুঝে থাকলে এই ক্লাসগুলো বুঝতে পারবেন খুব সহজেই। তারপর ফিউচার পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের V3 মানে হলো আমি যেটা বলছিলাম যে ভার্বের ৩টা ফর্ম থাকে, প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। তাহলে এটাকে আমরা V3 মানে পার্টিসিপল ফর্মটা। আর আমি কিন্তু আপনাদেরকে ১০০টা কনজুগেশন অফ ভার্ব দিয়েছিলাম। আশা করি যারা ১০০টা কনজুগেশন অফ ভার্ব পড়েছেন তাহলে V3 টা আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন। এক্সাম্পলটা দেখেন, আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। মানে যদি বর্তমান হয়, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। অতীতে যদি হতো, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করেছিলাম। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করব। ঠিক আছে? তো আমি আমার কাজটি শেষ করেছি, করেছিলাম, আরো ভবিষ্যৎ হলে করব। এই সেন্স নিয়ে চিন্তা করেন, আমি আমার কাজটি শেষ করব। আমি ভাত ভবিষ্যতে মানে আমি ভাত খাইতে শেষ ভাত খাওয়া শেষ করব। তারপর আমি কাজটি শেষ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা মানে ভবিষ্যতে কোনো একটা কাজ আপনি শেষ করবেন। শেষ করার পরে যেই বলায় ফলাফল বিদ্যমান যে আপনার পরবর্তীতে কোনো কিছু বলার থাকবে। এই ক্ষেত্রে আপনি ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করবেন। যেমন she will have complete her graduation, সে তার এই গ্র্যাজুয়েশন শেষ করবে। সে তার গ্র্যাজুয়েশন শেষ করবে। চেনারও পাই বাই টমরো, বাই নেক্সট উইক, বাই দেন, বিফোর, এই সিম্পটম গুলো নরমালি থাকে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি সিন্স ফর টাইম। মানে একদম নরমাল যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার আহামরি কোনো পার্থক্য নাই। প্রেজেন্টে ছিল হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ফার্স্টে ছিল হ্যাড বিন, আর ফিউচারের মধ্যে উইল হ্যাভ বিন। একদম খুবই কমন বিষয়। যেমন আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, আমি ৩ ঘন্টা যাবত পড়তে থাকবো ভবিষ্যতে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতে থাকবে। তারপর সিন্স ফর থাকবে, বাই দেন, নেক্সট ইয়ার, এই সিম্পটম গুলো নরমালি থাকে। ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ কতক্ষণ ধরে চলবে তা বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি সহজভাবে দিয়েছি উইল প্লাস V1, ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস উইল হ্যাভ প্লাস ভার্বের সাথে V3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কিছু আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছি, আপনারা একটু অনুগ্রহ করে এই কাজগুলো শেষ করার চেষ্টা করবেন। এই আই ইংলিশ টমরো এটার সাথে কি হবে, আনসারটা যদিও দেয়া আছে, আপনার আনসার দেখার আগে অবশ্যই এগুলো আগে নিজে কারেক্ট করার চেষ্টা করবেন। এখানে আমি টোটাল ৩টা, ৪টা, ৫টা, আমি ৫টা দিয়েছি আপনাদেরকে। মানে শূন্য স্থান দিয়েছি, আশা করি আপনারা পূরণ করবেন। এখন যে ক্লাসটা এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, যে আমরা ১২টা টেন্স শিখলাম। আমরা এক নজরে ১২টা টেন্স দেখব, যে টেন্সের মাধ্যমে আমরা এই ক্লাসটা মানে এই সর্বোচ্চ আমাদের ক্লাসটা ৪-৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ৪-৫ মিনিটের এই ক্লাসটা খুব বেশি ইম্পোর্টেন্ট। এক নজরে ১২টা টেন্স। হিয়ার উই গো। আমি প্রতিদিন ইংরেজি শিখি। আপনি প্রতিদিন কোনো একটা কাজ নিয়মিত করেন। এটাকে আমরা বলতে পারি আমি প্রতিদিন ইংরেজি শিখি। আপনি এটাকে সেন্স দিয়ে চিন্তা করেন, আমি প্রতিদিন ইংরেজি শিখি, আমি বাংলা শিখি, আমি ভাত খাই, আমি যাই, আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, আমি এই রান্না করি, তারপর আমি মোবাইল ইউজ করি, আমি Facebook ইউজ করি, তারপর আমি এই ওই রুমে যাই। মানে এই যে কাজগুলো আপনি দেখছেন, শুনছেন, এগুলো একটু মাথা দিয়ে চিন্তা করেন যে প্রতিদিন যেই কাজগুলো আমরা করি, শিখি, দেখি, এ লিখি, তারপর গান গাই, এই যে কাজগুলা, এটা যদি আপনি কোথাও এই ধরনের কথা আপনি শুনেন, তাহলে আপনি এটাকে বলবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আপনি এটার সাথে যত বাক্য মেলাবেন সবগুলাই প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এর জন্য আলাদা আপনাকে যে এতগুলা
এই স্ট্রাকচার সবগুলো মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট ইমাজিন করেন, তাইলে আপনি খুব সহজে এগুলো বুঝতে পারবেন। এই যে আমি প্রতিদিন ইংরেজি শিখি। I learn English every day. I learn English every day. আমি প্রতিদিন বাংলা শিখি। I learn বাংলা every day. তাহলে আপনি যদি এখানে প্রতিদিন বাদ দিয়ে বলেন, আমি ইংরেজি শিখি। I learn English. আমি বাংলা শিখি। I learn বাংলা। আমি ম্যাথ শিখি। I learn math. তাহলে হাজার, হাজার, শত, শত বাক্য কিন্তু আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে বলেন। কিন্তু আপনি এটা জানেন না যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি এখন ইংরেজি শিখছি। আপনি এখন শিখতেছেন কোনো একটা কাজ চলমান যখন থাকে তখন এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ইংরেজি শিখি, আমি বাংলা শিখি, আরবি শিখি, আমি গান গাইতেছি, আমি খাইতেছি, আমি পড়তেছি, আমি লিখতেছি, আমি বাজারে যাইতেছি, আমি মার্কেট করতেছি। এই যে কোনো একটা কাজ চলমান অবস্থায় থাকে বর্তমানে, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এটার স্ট্রাকচারটা এই যে আই এম লার্নিং ইংলিশ নাও। এই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি সবকিছু মিলিয়ে দেখেন একদম হুবহু কিন্তু সেম। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কি? এই যে দেখেন আমি ইতিমধ্যে ইংরেজি শিখেছি। কোনো একটা কাজ বর্তমানে আমরা শেষ করেছি। এক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মধ্যে বাংলাটা কি হয়? এই যে আই হ্যাভ অলরেডি লার্ন ইংলিশ। ইতোমধ্যে আমি ইংরেজি শিখেছি। আপনি অলরেডি বাদ দেন, এই যে ইতোমধ্যে এই শব্দটা চলে যাবে। তাহলে আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। আই হ্যাভ লার্নড ইংলিশ। আপনাকে আরো সহজ করে দিলাম। আমি বাংলা শিখেছি, আই হ্যাভ লার্নড বাংলা। আমি গান গেয়েছি, আই হ্যাভ সাং আ সং। যেহেতু গান করা ইংরেজি হলো সিং। তারপর আমি ২ বছর ধরে ইংরেজি শিখছি। I have been learning English for 2 years. I have been learning English for 2 years. Present perfect continuous. আমি ২ বছর ধরে গান শিখছি। I have been singing a song for 2 years. তাহলে কতটা সহজ আসলে। আপনি জাস্ট একটু ইমাজিন করলেই এবং এই শুধু এই লাস্টের যে মানে এই যে এটা যদি আপনি দেখেন ১ নজরে ১২ টা টেন্স, আপনার টেন্স নিয়ে অনেকটা ধারণা আসলে চলে আসবে। তারপর অতীতের এটা হলো আপনার পাস্ট টেন্স। পাস্ট টেন্স এর ক্ষেত্রে আমরা যদি বলি যে আমি গতকাল ইংরেজি শিখেছিলাম, I learned English yesterday। মানে গতকাল কোনো একটা কাজ করেছিলাম, আমি গান গেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি কলেজে গিয়েছিলাম। এই কাজগুলোর ক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল টেন্স বলবো। যেমন I learned English yesterday। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস be to প্লাস অবজেক্ট। আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন। তারপর আমি তখন ইংরেজি শিখছিলাম। মানে অতীতে কোনো একটা কাজ কন্টিনিউ করেছিলাম। এটা হলো past continuous tense। যেমন I was learning English then। আমি তখন ইংরেজি শিখেছিলাম। তারপর তুমি আসার আগে ইংরেজি শিখছিলাম। I have learned English before you came। মানে অতীতে কোনো একটা কাজ সে শেষ করেছিল। এক্ষেত্রে past perfect tense হবে। তারপর আমি ২ বছর ধরে ইংরেজি শিখেছিলাম। মানে অতীতে কোনো একটা কাজ সে ২ বছর যাবৎ করছিল। এক্ষেত্রে এখানে কি হবে? যে ২ বছর যাবৎ ইংলিশ করছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে কতটা সহজ আসলে আপনি জাস্ট একটু থিংক করলেই বুঝতে পারবেন। তারপর ৯ নাম্বার দেখেন আমি আগামীকাল ইংরেজি শিখবো এটা ভবিষ্যৎ। তাহলে I will learn English tomorrow। আমি আগামীকাল এই সময় ইংরেজি শিখতে থাকবো। I will be learning English at this time tomorrow। মানে আরো ছোট করে যদি আপনি বলেন না আমি আগামীকাল ইংরেজি শিখতে থাকবো তাহলে I will be learning English tomorrow। তারপর আমি আগামী মাসের মধ্যে ইংরেজি শিখে ফেলবো। মানে এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। I will have learned English by next month। মানে আগামী মাসের মধ্যে ইংরেজি শিখে ফেলবো। তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো আমি ২ বছর ধরে ইংরেজি শিখতে থাকবো। আগামী ডিসেম্বর পর্যন্ত। তাহলে I will have learning English for 2 years by the next December। মানে পরবর্তী ডিসেম্বর পর্যন্ত আমি ইংরেজি শিখতে থাকবো। প্রত্যেকটা স্ট্রাকচার এবং কথার সাথে খুব সুন্দর কিন্তু মিল রয়েছে।
তো আশা করি আজকের এই ক্লাসটা অনেক ছোট ছিল। আপনারা এই ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি অনুগ্রহ করে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। ইনশাআল্লাহ আমরা সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব যদি কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন। তো টেন্স নিয়ে আশা করি আর কোনো সমস্যা ফেস করার কথা না। আপনারা অনুগ্রহ করে যারা ভিডিওটি YouTube থেকে দেখছেন বা Facebook থেকে পরবর্তী থেকে দেখবেন, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই ইংলিশ ক্রাফটের সাথে থাকবেন। তো আজকের ক্লাস আমরা এই মুহূর্তে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।